আসসালামু আলাইকুম। স্বদেশ আইতে আপনাদের সবাইকে স্বাগত। চট্টগ্রামে একটি জনসভায় একজন শহীদের স্ত্রী কিছু গুরুতর অভিযোগ করে। গুরুতর অভিযোগ ছিল এই যে সবাই শহীদ ফ্যামিলির মাথা বিক্রি করে 10 তলা বিল্ডিং করতেছে। যাদের পেটে ভাত ছিল না তারা এখন কামলা দিয়ে কাম করাচ্ছে। বিএনপি জামাত কেউই আমাদের কোনো খবর নেই, হাতে 5,000 টাকা দিয়েও বলেনি যে তোমরা কেমন আছো, তোমরা খরচ চাল। গরম গরম কিছু খবর নিল, এখন কেউ খবর নিচ্ছে না। সবাই ক্ষমতার লোভে, ক্ষমতার জন্য দৌড়াদৌড়ি করছে, নির্বাচনের জন্য দৌড়াদৌড়ি করছে। তাদের খোঁজ খবর কেউই নিচ্ছে। শুধু এটাই না, এই সবাই এনে তারা ফেসবুকে পোস্ট দিবে আমাদেরকে 5 লক্ষ করে টাকা দেওয়া হয়েছে। আমাদের এই অপমান দরকার না, আমাদের সবাদে না ডাকাই ভালো। হঠাৎ করে এই অভিযোগকে আমরা জানি যে জুলাই আন্দোলনে শহীদদের জন্য জুলাই ফাউন্ডেশন করা হয়েছে। এই ফাউন্ডেশন নিয়ে নানা নাটকীয়তা হয়েছে, নানা দুর্নীতির অভিযোগ উঠেছে, পদ পদবীর পরিবর্তন হয়েছে, টাকা আত্মসাতেরও বিশাল অভিযোগ রয়েছে। এই যে একজন শহীদের স্ত্রীর তার আর্তনাদ তিনি ক্ষুব্ধ হয়ে প্রকাশ করলেন। তিনি বললেন যে আন্দোলন তো আমরা করিনি, আমরা কোনো রাজনীতির সাথে জড়িত না। ছাত্ররা আন্দোলন করেছে বিদায় আমরা গিয়েছি। এখন আমরা স্বামীহারা, আমার সন্তানরা বাবাহারা। এখন ছাত্ররাও খুশি আছে, বিএনপি জামাতও আনন্দিত। আসলে যত দিন যাচ্ছে মূলত মূল চরিত্রগুলো প্রকাশ পাচ্ছে। আরো দিন যত যাবে, আরো দিন গড়াবে, আস্তে আস্তে তাদের যে চরিত্র সেই চরিত্রগুলা বাইরে চলে আসে। আসলেই এই জুলাই আন্দোলনের আহতদের নিয়ে, নিহতদের নিয়ে যেই নাটক বা যেই পরিমাণ তাদের বিক্রি করা হচ্ছে, এইটাই কথার মাধ্যমে ফুটে উঠছে। শহীদদের বিক্রি করে, শহীদদের নাম বিক্রি করে, আহতদের নাম বিক্রি করে হাসপাতাল দখল করা হচ্ছে। যেটা দেখলাম যে জাতীয় চক্ষু ইনস্টিটিউটের হসপিটাল নাকি জুলাই আহতরা দখল করে রেখে দিয়েছে, সেখানে সাধারণের কার্যক্রমও বন্ধ। কি সুন্দর ঘটনা। আসলে জুলাই নামে যেই দেশে যে একটা নোংরা খেলা হয়েছে, সেটা দিন দিন সামনে চলে আসতে শুরু করেছে তাদের এই কার্যক্রমের মাধ্যমে। জুলাই আন্দোলনটাই একটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, এবং কি অলরেডি প্রশ্নবিদ্ধ হয়েছে, এবং কি এই জুলাই আন্দোলনের নোংরা খেলাটা যে আসলে একটা নোংরামি ছিল কি না ছিল, কিন্তু এই তাদের কার্যক্রমের মাধ্যমে সেটা নোংরা হয়ে যাবে, এটা নিশ্চিত, এতে কোনো সন্দেহ। কেন একজন শহীদের স্ত্রীকে এইরকম প্রশ্ন তুলতে হবে, এইরকম আর্তনাদ করতে হবে? যারা আসলে আন্দোলনে শহীদ হয়নি বা যারা সুবিধাভোগী, তারা 10 তলা 5 তলা বাড়ি করছে, এখন কাজের লোক দিয়ে কাজ করাচ্ছে, আর যাদের পরিবারের সদস্যরা শহীদ হয়েছেন তারা খেতে পারছেন না, তারা তাদের অসুস্থ ফ্যামিলি মেম্বারদের চিকিৎসা করাতে পারছেন না। এইরকম অভিযোগ অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক। এইটা হতেই পারে। এই আপনারা জুলাই আন্দোলন নামে যারা ব্যবসা করছেন, যারা নিজেদের পকেট বাড়ি করছেন, মনে রাখবেন আপনারা শুধু এই জুলাই আন্দোলনকারীদের সাথে, আন্দোলনরত যারা জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের সাথেই বেইমানি করেননি, আহতদের সাথে বেইমানি করেননি, আপনারা বেইমানি করছেন বাংলাদেশের সাথে, বাংলাদেশের প্রতিটা মানুষের। উনি যে অভিযোগগুলা করেছেন, ওনার প্রত্যেকটা অভিযোগই সত্য, এতে কোনো সন্দেহ। সত্যি জুলাই আহতদের মাথা বিক্রি করে তারা 10 তলা বাড়ি করছে, তাদের পকেট বাড়ি করছে, এতে কোনো সন্দেহ নেই। আমরা ইতিমধ্যেই বিভিন্ন মাধ্যমে এই তথ্যগুলো পেয়েছি, এবং তথ্যগুলো আপনাদের মাঝেও প্রকাশ করা হয়েছে। কেউ 300 কোটি, কেউ 400 কোটি, কেউ 200 কোটি, কেউ 100 কোটি। তারপরে দেশের বাইরে থেকেও বিভিন্ন ফান্ডিংও তারা পেয়েছে, সেই তথ্যগুলোও প্রকাশিত হয়েছে। ভাই আপনারা এই জুলাই আহতদের, নিহতদের নিয়ে খেলা করছেন কেন? আজকে যেটা দেখলাম যে একটা বিশাল সেমিনার কক্ষে, একটা ভিআইপি সেমিনার কক্ষে সোফায় বসে মিটিং করছেন। সোফায় বসে মিটিং না করে আপনারা এই টাকাটা তো জুলাই আহতদের বা নিহতদের ফ্যামিলিকে দিতে পারেন। যদি একটা হল বুকিং বা হল ভাড়া 50,000, 20,000, 10,000 যাই হোক না কেন, এরপরে আনুষঙ্গিক যে খরচ আছে মেনটেন করা, প্রত্যেকটা মানুষ আসলে তাকে পানি বা বিভিন্ন খাবার দাবার করার যে খরচ, সেই খরচ মিলিয়ে তো কম টাকা হয় না। সেটা দিয়ে মিনিমাম একটা ফ্যামিলি 1 বছর না হোক 1 বছর অনায়াসে চলতে। কারণ জুলাই যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, কেউই ধনী ফ্যামিলির সন্তান ছিল বলে আমার মনে হয়। সবাই সাধারণ দরিদ্র মানুষগুলাই আন্দোলনে শহীদ হয়েছেন, আহত হয়েছে। তো সেই 1 লক্ষ টাকায় অনায়াসেই তারা 1 বছর দুমুঠো খেয়ে চলতে পারে। আপনারা সেগুলা না করে কিছুদিন পর পর মিটিং করছেন,
মিটিং করে তাদের ডেকে এনে তাদের অপমান করছেন। অপমান বলছি সেই কারণে, আপনারা তাদের আনছেন, ফেসবুকে ছবি তুলছেন, ফেসবুকে বলতেছেন তাদের এই দিয়েছি সেই দিয়েছি, আসলে প্রকৃতপক্ষে তারা কিছুই পাচ্ছে। এগুলো কেন করছেন ভাই? এগুলো না করে যেই টাকাটা আপনারা সেমিনারে সবাই খরচ করবেন সেই টাকাটা তাদের হাতে তুলে দেন না, এতে তারা আরো বেশি উপকৃত হবে। তা না হলে এরকম অভিযোগ দিন দিন উঠতেই থাকবে, এইরকম অভিযোগ উঠাটাই স্বাভাবিক। ওই শহীদের স্ত্রী আরো অভিযোগ করেন, দেশের অবস্থা এখনো শান্ত হয় নাই, রক্ত আরো জ্বলে। যেই মানুষগুলো শহীদ হয়েছেন কারো ফ্যামিলির, সেই ফ্যামিলির সদস্যরা তারা বলছেন যে আমাদের তো আর হারানোর কিছু নেই, প্রয়োজনে আমরা আরো কুরবানি দিয়ে দিব। ভাই, আপনারা এই জুলাই ফাউন্ডেশন, জুলাই আন্দোলনের নামে যেই খেলা খেলছেন, যে নাটক মঞ্চায়িত করছেন, এগুলো থেকে সরে দাঁড়ান। নিজেদের পকেট বাড়ি কইরেন না। নিজেরা এক সময় একটা গেঞ্জি এক সপ্তাহে পরতেন, এখন বড় বড় কোটি কোটি টাকা দামি গাড়িতে চলেন, দামি দামি ব্র্যান্ডের জামা কাপড় পরেন। এগুলো না পরে মানুষকে সহযোগিতা করে, না হলে একদিন আপনাদের অস্তিত্ব থাকবে কিনা সেইটা নিয়েও সন্দেহ রয়েছে। সবাই ভালো থাকবেন, এই কামনা। ধন্যবাদ সবাই।